নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি এই যে একটা মুরগি নিয়ে এসেছি এক্ষুনি কিনে। এই মুরগিটা একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, গরমের একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর তার সাথে আরেকটা রান্না করব, সেটা হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই মুরগিটা কিনে আনার সাথে সাথে বাড়িতে রেখেছি, একটা ডিমও পেড়েছে সঙ্গে সঙ্গে। ডিমের গায়ে এখন নোংরাটা লেগে আছে। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন রান্নাঘরে যাই, গিয়ে এই মুরগিটা কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে রেসিপি দুটো শুরু করব। আর বন্ধুরা দুজনে মিলে এই যে বসে পড়েছি, রসুন আদা রসুন সব ছাড়াবো। তারপরে এই যে এখানে একটা পেঁপে আছে, গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি টক করার জন্য। এই পেঁপেটাও কাটবো, একটা আম কাটবো, তারপরে আলু নিয়েছি। এগুলো সব আগে কেটে বেছে পরিষ্কার করে নেবো, তারপরে মুরগি কাটবো। আর এই মুরগি কাটার জন্য এখানে কিছুটা জলও আগে গরম করতে ওখানে বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে এইগুলো আগে রেডি করে নিই। আর পেঁপেটা না প্রায় পাকার টাইম হয়ে গেছে, একদম হলুদ হয়ে এসছে, কিন্তু এই পেঁপে টক করলে কিন্তু দারুণ লাগবে খেতে। পেঁপেগুলো এরকমভাবে কেটে নিচ্ছি। গরম জলে ভালো করে ডুবিয়ে নিয়েছি, নিয়ে এবার এই পশমগুলো ছাড়িয়ে নেব। দোকানে কাটলে তো পুরো একদম গায়ের এই ছাল পুরো একদম তুলে দেয়। বাড়িতে করছি বলে ওই জন্য এইভাবে করে নিচ্ছি। এটা দেশি মুরগির মতো তো কিছুটা, খেতে কিন্তু দারুণ লাগবে এই ছালটা থাকলে। কক মুরগি, এটাকে বলে কক মুরগি। এটা হচ্ছে দেশি মুরগির আরেক জাত, যাকে কাঁচা লঙ্কা আর গোলমরিচ আগে বেটে নেব। আর মশলা এরকম হাতে বেটে রান্না করলে যে কোনো তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন তো আমরা বেশিরভাগ সব মিক্সিতে বেটে তারপর রান্নাটা করি। মিক্সিতে না বেটে যদি এরকমভাবে করা হয় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আরও বেটে নেব জিরে আদা আর রসুন। কড়াইয়ের মধ্যে আগে দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এর মধ্যে হালকা করে লবণ আর হলুদ দিয়ে দেবো। কেটে রাখা আমগুলো এবার ভেজে নেব। আমগুলো এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। আর আমি আগে দিয়ে কিছুটা কুচো চিংড়ির মধ্যে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলো সব ভেজে নেব। এবার পুকুরের চিংড়ি, একদম ছোটো ছোটো চিংড়ি। এই চিংড়ি মাছের টক করলে কিন্তু চিংড়ি মাছগুলো একটু এরকম হালকা করে ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। কড়ার মধ্যে হালকা করে তেল দিয়েছি, এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা কেটে নিয়েছি, তেজপাতা আর পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এইবার আমি এই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। পেঁপেগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে। অল্প করে কালো সর্ষে নিয়েছি, সর্ষেটাও বেটে নেব। আজকে সব মশলাগুলো সব বাটা মশলাই রান্নাটা হবে। পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর আম দুটো দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দেবো সর্ষে বাটা। বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো সব একসাথে।
নিলেই হয়ে যাবে পেঁপের টক। আর গরমের সময় পেঁপে খাওয়া তো খুবই ভালো, আর টক খাওয়া খুবই ভালো, দুটোই খুবই উপকারের জিনিস। পেঁপের টক হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাংসের জন্য আলু ভেজে নেব। হালকা করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। মুরগিটা তো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ আর অল্প করে টক দই নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে একটু মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি, আর 2টো তেজপাতা। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব বলেছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, গরমের সময় তো সবাই পছন্দ করে না। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ফোড়নে দিলাম খেতে ভালো লাগার জন্য, মাংসের তরকারিটা এর একটা টেস্টই আলাদা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবগুলো একসাথে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন আর জিরে। হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তরকারিটার কালারের জন্য বা একটু স্বাদের জন্য। লবণ নিয়েছি আর হলুদ নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তরকারিটা একটু কালারের জন্য এটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে অনেকটা লবণ আর হলুদ মাখিয়েছি, ওই জন্য এখন সেই আন্দাজ করে পরিমাণ মতন দিয়ে দিলাম। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছি ভালোভাবে। এবার আমি এই যে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। মাংসটা হালকা করে কষিয়ে নিয়েছি, এবার গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষাতে কষাতে কত তেল বেরিয়েছে মাংস দিয়ে, প্রচুর তেল গলেছে মাংস দিয়ে। আর কি সুন্দর লাগছে কিন্তু কষাটা। তারপরে এই মাংস কিন্তু প্রেশারে না দিলে কিন্তু খাওয়া যাবে না, প্রচণ্ড জঠুর কিন্তু। দেশি মুরগি কি শক্ত, তার থেকেও বেশি। কক মুরগি তো প্রেশারে না দিলে খাওয়াই যাবে না আমাদের। আর এই সিদ্ধ করতে করতে পরে 1 ঘন্টা লেগে যাবে, অত টাইম নিয়ে করা যাবে না, ওই জন্য আমি প্রেশারে। এবার আমি এই মাংসটা প্রেশারের মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিই। এদিকে জল কিছুটা গরম করে নিয়েছি, এই গরম জলটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি প্রেশারে সিদ্ধটা হয়ে যাবে। প্রেশারটা এবার বসিয়ে দিলাম। এবার 5 থেকে 6টা সিটি দিয়ে নেবো, নিলেই হয়ে যাবে। গোটা গরম মশলা নিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি, এগুলোও বেটে নেব। সিটি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। মাংসটা এই একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এবার এই বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। কাঁচা গরম মশলা বাটাটা কিন্তু তার একটা আলাদাই গন্ধ বেরোয়। বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না হয়ে গেল, আর এদিকে টকও হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আর এরকম রান্না আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। টাটা।